সকলের প্রতি আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক। আজ প্রচণ্ড প্রাকৃতিক দুর্যোগ অপেক্ষা করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। তাছাড়া আস্তে আস্তে চতুর্দিকে মাইকের আওয়াজ, সারা দেশব্যাপী মহরম উদযাপিত হচ্ছে। খানা পিনা চলছে, খিচুড়ি রান্না চলছে, মাইকের আওয়াজ, গজল ইত্যাদি চলছে। শুরু করছি সূরা আরাফ 7 নম্বর সূরা। প্রথমে আছে আলিফ লাম মিম সোয়াদ, তারপরেই বলছে 2 নম্বরে যে তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হইয়াছে, তোমার মনে যেন ইহার সম্পর্কে কোনো সংকোচ না থাকে, ইহার দ্বারা সতর্কীকরণের ব্যাপারে এবং মুমিনদের জন্য ইহা উপদেশ। আল্লাহ পাক রসুলকে সালামুন নবী মুহাম্মদকে একটা সতর্ক বার্তা দিচ্ছে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআন সম্পর্কে যত আয়াত আমি পাঠিয়েছি এই আয়াত সম্পর্কে তার অন্তরে যেন কোনো সংকোচ দ্বিধা দ্বন্দ্ব না থাকে, সতর্কীকরণের ব্যাপারে। ইহা মুমিনদের জন্য এক উপদেশ। এখন এই কেতাব দীর্ঘদিন ধরে আমরা এখানে অধ্যয়ন করছি, আপনারা শুনছেন, দূর দূরান্তর থেকেও শুনছেন। তো কেতাবের মধ্যে আমরা বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় পাই। যেমন কেতাব আছে সালাত কায়েম করো, রুকু করো, সিজদা করো, আমানু, সিদ্দিক, শহীদ, কাফের, মুশরিক, জালিম, এভাবে আমরা পাই, অনেক ওয়ার্ড পাই কেতাবের মধ্যে থেকে। এসবগুলো অনুধাবন চিন্তাভাবনা আমাদের করা প্রয়োজন। এই যে সারা আমাদের দেশের কথাই বলি, আমরা যেসব এলাকায় বাস করি, যেসব শহরে নগরে প্রত্যন্ত গ্রামে এমন কোনো মসজিদ নাই সেই মসজিদে মুহররম পালন হচ্ছে না আজকে। এমন কোনো মসজিদ নাই, সব চাঁদা তুলেছে এবং মসজিদ ছাড়াও আশপাশে পাড়াতেও সব বড় বড় হাঁড়ি চড়ছে, সব খিচুড়ি তৈরি হচ্ছে, আর বিলি বন্টন হবে বিকেলবেলা বা দুপুরবেলা, যাদের আগে হয়ে যাবে, চলছে প্রক্রিয়া। তো মুহররম কি আমরা কেতাব থেকে পেয়েছি? এই মুহররম আমরা প্রচলিতভাবে শুনেছি আলেম ওলামাদের কাছ থেকে যে হাসান হোসেন নবী সালামুন নবী মুহাম্মদের নাতি, মেয়ের ছেলে, কোন ময়দানে, যুদ্ধের ময়দানে নিহত হয়েছিল, তার শোক বার্তা। যে সাধারণত শিয়ারা করে দেখেছি, ছুরি নিয়ে খেলে, লাঠি নিয়ে খেলে, ঢোল তবলা নিয়ে নাচ গান করে, ইত্যাদি করে, ঘোড়া সাজায়, এগুলো আমরা দেখেছি, শহরেও দেখেছি। কিন্তু এই কেতাবের মধ্যে থেকে আমরা কোথাও মুহররম বলে কোনো ঘোষণা আমরা পাইনি। পেয়েছেন আপনারা? কেউ পেয়েছেন? পাওয়া যায়নি। এখানে আল্লাহ বলছেন যে তোমার নিকট কিতাব অবতীর্ণ করা হয়েছে, এই কেতাবের যত আয়াত আইন হুকুম বিধি বিধান আমি দিয়েছি, এতে তোমার মনে অন্তরে যেন কোনো সন্দেহ না থাকে, কোনো রকম সন্দেহ না থাকে। অর্থাৎ তুমি এর প্রতি আদিষ্ট থাকো, এর প্রতি প্রতিষ্ঠিত থাকো। আর ইহা মুমিনদের জন্য এক মহা উপদেশ। তাহলে আমরা উপদেশ পাবো কোথায়? আল্লাহ নাজিলকৃত কেতাবের মধ্যে থেকে উপদেশ পাবো। এই উপদেশের মধ্যে যেমন আমি আগে আলোচনা করলাম যে আমরা সালাত পেয়েছি, আমরা রুকু পেয়েছি, সিজদা পেয়েছি, আমরা জালিম কাফের ফাসেক পেয়েছি, কারা জালিম কারা কাফের কারা ফাসেক সে বিষয়ে আমরা জেনেছি। তা আমানু কথা বলা হয়েছে, আমরা মুমিনদের পেয়েছি, মুত্তাকিদের পেয়েছি, কারা সিদ্দিক কারা শহীদ, ইবাদাত কথাটা পেয়েছি কেতাবের মধ্যে থেকে। তাহলে এগুলো আমাদের স্মরণে থাকতে হবে। জিকির কথাটা আছে, জিকির মানে স্মরণিকা। আল্লাহর আইন হুকুম বিধি বিধান যা কিছু আমরা এ পর্যন্ত জেনেছি আমাদের স্মরণে থাকতে হবে, যে আমরা কোন পথে চলছি, এটা ভ্রান্ত পথ না সঠিক পথ, এই রুজি যেটা খাচ্ছি হালাল না হারাম, এই উপার্জনটা হালাল না হারাম, সচেষ্ট থাকতে হবে। যদি আমাদের মধ্যে কোনো হারামি ঢুকে যায়, হারাম রাস্তা, হারাম পথ, মানে হারাম খাদ্য খাবার, হারাম পয়সা, তাহলে আমরা এই যে আমানু মুমিন মুত্তাকি থেকে, মুসলিম থেকে আমরা ছিটিয়ে পড়ে যাব, বহু দূরে চলে যাব। তারপরেই বলছে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট যাহা অবতীর্ণ করা হইয়াছে, তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট যাহা অবতীর্ণ করা হইয়াছে তোমরা তাহার অনুসরণ করো এবং তাহাকে ছাড়া অন্যান্য অভিভাবকের অনুসরণ করিও না, তোমরা খুব অল্পই উপদেশ গ্রহণ করো। যেটা ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিনহু দুনিহি আউলিয়া কালিলাম মাতা জাক্কারুন,
আরবি, এর বাংলা অর্থ হচ্ছে এইটা। তাহলে আল্লাহ বলছে তোমাদের প্রতিপালকের নিকট হইতে যাহা অবতীর্ণ করা হয়েছে এটা সালামুন নবী মুহাম্মদ ধরুন পাঠ করে শোনাচ্ছে, নবী দিশা দিচ্ছেন, যেটা মানে অবতীর্ণ করা হয়েছে তোমরা তার অনুসরণ করো, তাকে ছাড়া তাকে ছাড়া তাত্তাবি অনুসরণ করো না, মিনহু দুনিয়া আউলিয়া কালিল্লাম মাতা জাক্কারুন, দুনিয়া মুখী অভিভাবকদের কাছ থেকে যা এসেছে তা তোমরা অনুসরণ করো না। তাহলে এই যে মহরম কথা থেকে এসছে, এ তো আল্লাহ বলেননি, আল্লাহ রসুলও বলেননি, আল্লাহ রসুল এই মহরম উদযাপনও করেননি, এটা আমরা পাচ্ছি কোথা থেকে? মিনহু দুনিহি আউলিয়া, দুনিয়ামুখী অভিভাবকদের কাছ থেকে আমরা যেটা পাচ্ছি, এসব কি দুনিয়ামুখী অভিভাবকদের কাজ কারবার, তা থেকে তোমরা বিরত থাকো, তোমরা অনুসরণ করো না। কালিল্লাম মাতা জাক্কারুন, তোমরা অল্প উপদেশ গ্রহণ করো, তোমরা মানতে চাও না। কোরআনের আয়াত খুলে খুলে পড়াবেন, 1000 লোকের পড়াবেন, 5 জন মানবে আর 995 জন প্রত্যাখ্যান করবে। নবীদের ক্ষেত্রেও তাই হয়েছে, নবীদের ক্ষেত্রেও তাই হয়েছে। কত জনপদকে আমি ধ্বংস করেছি, 4 কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি, আমার শাস্তি তাদের উপর আপতিত হইয়াছিল রাত্রিতে অথবা দ্বীপ্রহে, যখন তারা বিশ্রামরত ছিল। আল্লাহ ধ্বংস আসে আকস্মিক, কিন্তু আল্লাহর একটা সাবধান বাণী আসে। জনপদে যেখানে আল্লাহ গজব দেওয়ার পূর্বে সেখানে নবী রসুলদের পাঠায়, জনপদবাসী মানুষ তারা হিংস্র, তারা আল্লাহর আইন হুকুম বিধিবিধান থেকে বহু দূরে, তাদেরকে সতর্ক করার জন্য নবী রসুলদেরকে পাঠানো হয়েছে। আর সেই জনপদবাসীর যেসব মোল ছিল, নেতা, তারা প্রত্যাখ্যান করেছে, নবী রসুলদের অপমান করেছে, তাড়িয়ে দিয়েছে, মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছে। অবশেষে শত প্রচেষ্টার পরেও যখন নবী রসুলরা বিফল হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, তখন আল্লাহ সেই জনপদে গজব দিয়েছে। আর গজব আকস্মাত, তারাই মানে কেউ ঘুমাচ্ছিল, কেউ কাজে ছিল, কেউ বিশ্রামরত অবস্থায় ছিল, আকস্মিকভাবে প্রলয় ঝড়, প্রলয় বজ্রবিদ্যুৎ, ভূমিকম্প, এভাবে যেমন এই আপনার এই তুরস্কের ভূমিকম্পে কত 10 তলা 20 তলা বিল্ডিং মাটির তলা ঢেকে গেছে, আচমকা, মানে অকস্মাৎ যেটা বলো, আচমকা বিপদ আবার। তা শুধু এই তুরস্ক তো আমরা আমাদের চোখের সামনে ঘটেছে, এও এই আয়াতেরই একটা অঙ্গ। কিন্তু আমরা জনপদ দেখেছি, যেমন লুতের জনপদ কে আল্লাহ ধ্বংস করেছে, ইব্রাহিম আলাইহিসসালাম, যেমন নূহ নবীর জনপদ, আপনার সোহাইব আলাইহিসসালামের জনপদ, মাদিয়ানবাসীদেরকে কিভাবে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কেন? সেখানে নবী রসুলটা পৌঁছেছিল, সতর্ক বার্তা নিয়ে গিয়েছিল, কিন্তু সেসব নবী রসুলদেরকে তারা প্রত্যাখ্যান করেছে, এও করেছে। তুমি আবার কিসের নবী, কোথাকার নবী? তুমি তো আমাদের মতোই মানুষ, ঘুরে ফিরে বেড়াচ্ছ, হাটে বাজারে যাচ্ছ, তুমি এই জনপদে এসে নবী দাবি করছো। নবীদেরকেও অস্বীকার করেছে, এবং তাদের মুখশ্রিত বাণীগুলো তো তারা মানে হেয় প্রতিপন্ন করেছেই। অবশেষে তাদের স্বয়ং নবীদেরকে অস্বীকার করেছে। অবশেষে আল্লাহ সেখানে কি করেছে? প্রবল ভয়ঙ্কর ঝটিকা নিঃশেষ করে দিয়েছে, একদম অ্যাবালিস্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আল্লাহ বলেছে যে এমন কোনো জনপদ নাই যেখানে আমার নবী রসুলরা সতর্ক বার্তা নিয়ে যায়নি। সতর্ক বার্তা নিয়ে গিয়েছে, অথচ সেই সব জনপদবাসীরা যেসব প্রত্যাখ্যান করেছেন নবী রসুলদেরকে, সেই জনপদ আল্লাহ ধ্বংস করেছেন। এই আয়াতটার প্রমাণ এখানে স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি। আমি তো কয়েকটা জনপদের কথা বলেছি, অসংখ্য জনপদ আল্লাহ ধ্বংস করেছে, অসংখ্য, এবং যার নিদর্শন রূপে এখনো আছে পৃথিবীতে। তার নিদর্শন তোমরা কি দেখো না? এই যে জনপদ আমি যে ধ্বংস করেছি, নিদর্শন হিসেবে রেখেছি তো। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করেছে, নিদর্শন রূপে রেখেছে তো। ফেরাউনের জনপদ, মানে মিশর রাজ্য, তার যে রাজপ্রাসাদ, তার যে মানে সৈন্য সামন্ত, সব তো ধ্বংস করে দিয়েছে, পানিতে ডুবিয়ে শেষ করেছে। অনেক ঘটনা তো আমরা শুনেছি। আমার শাস্তি তাদের উপর আপতিত হইয়াছিল রাত্রিতে অথবা দ্বীপ্রহরে অর্থাৎ দুপুরবেলা, যখন তারা বিশ্রামরত ছিল। তাহলে অকস্মাৎ না, তারা দুপুরবেলা কাজকাম করে ঘুমাচ্ছে, হঠাৎ করে এমন ভয়ঙ্কর ঝড় বা বজ্র বিদ্যুতে পুরো এই এলাকা, মনে করেন একটা বিশাল এলাকা, লক্ষাধিক মানুষের বাসের একটা জনপদ একেবারে নিমেষে মুহূর্তে শেষ। যখন আমার শাস্তি তাহাদের উপর আপতিত হইয়াছিল, তখন তাহাদের কথা শুধু ইহাই ছিল যে নিশ্চয়ই আমরা জালিম ছিলাম। এই যে আগে যেটা জালিম, ফাসেক, কাফের, কুফরিকারী কথা এসেছে না, শাস্তি আপতিত হয়েছে কাদের কাছে? যারা জালিম, যারা কাফের, যারা মুশরিক মানে হচ্ছে অস্বীকারী, কাফের মানুষের অস্বীকারী, আর আপনার ফাসেক আছে পাপাচারী, এদের উপরে জুলুম।
এই যে অত্যাচার হয়েছে, মানে অত্যাচার না, জুলুম হয়েছে, মানে আপনার ধ্বংস হয়েছে, বিপর্যয় এসেছে, এইসব এদের উপরে। মুমিনদেরকে আল্লাহ হেফাজত করে, যারা সত্যনিষ্ঠ, আল্লাহর হেফাজতকারী, আমানত রক্ষকারী, সুদ ঘুষ থেকে দূরে থাকা, মিথ্যা কথোপকথন হইতে দূরে থাকা, জেনা ব্যভিচার থেকে দূরে থাকা, পিতা মাতার খেদমত করা, জানমাল আল্লাহর রাস্তায় ব্যয় করা, আপনার উপার্জন অর্থ আল্লাহর রাস্তায় গরিব মিসকিন অসহায় এতিম মিসকিনদের দেওয়া। আমার বাড়িতে সব চাঁদা নিতে এসেছিল আপনার এই মহরমের, চাল ডাল টাকা পয়সা আলু পেঁয়াজ রসুন কিচ্ছু বাদ দেয় না, সরষের তেল দিলেও নেবে। আমি খবরদার, আমার এই যা জানমাল ওটা আমানত হিসেবে আল্লাহ আমার দিয়েছে, রিজিক হিসেবে। আমি ওইসব কাজে আমি পয়সা দেবো না। এক মুঠো চাল যেন ওখানে না যায়, একটা আলু পেঁয়াজ রসুন যেন ওখানে না যায়। আমার যে উপার্জিত অর্থ আমি দেব যারা ক্ষুধার্ত, যারা খেতে চায়, মানুষ বা জীব, আল্লাহ যে জীব সৃষ্টি করেছে, ক্ষুধার্ত জীব থাকলে তাও খেতে দিতে হবে। সে যদি আপনার আঙিনায় এসে পড়ে, আপনি যদি অনুভব করেন যে এই প্রাণীটা ক্ষুধার্ত, দিতে হবে। আমি ওই সব জায়গায় আমি পয়সা ব্যয় করি না, করবও না। সতর্ক থাকবেন আপনারা। একটা ঝাঁক দল এসেছে, আমি এখন প্রকাশ্যে বলে দিয়েছি, আমি এইসব জায়গায় আমি পয়সা ব্যয় করি না। তো পয়সা আমানত, যা আপনারা পরিশ্রম করে কষ্ট করে উপার্জন করেন, আল্লাহ রিজিক হিসেবে আপনাদের যা দেয়, সত্যের জায়গায় আল্লাহ যেখানে ব্যয় করতে বলেছে সেই জায়গায় ব্যয় করেন। সেগুলো মানুষের পিছনে, মানুষের কল্যাণের জন্য দেন। সে হোক আপনার বোনাই, আপনার বোন, আপনার পিতামাতা, আপনার আত্মীয় স্বজন এবং এলাকা ব্যাসিস গরিব অসহায় দুর্বল এতিমদের পিছনে আপনার সম্পদ, কষ্ট করা মেহনত করার সম্পদ তাদেরকে দেন। কোনো প্রতিষ্ঠানে এবং কোনো উৎসবে একটু পয়সা দেবেন না। এরা কোরআনের আইন, কোরআনের হুকুম। তা আমি এইটা কেতাব পড়ে আমি যেটা বুঝেছি, আল্লাহ যেখানে ব্যয় করতে বলেছে সেই স্থান ছাড়া আমি অপর কোনো স্থানে আমি ব্যয় করিনি। সে হোক কত অট্টালিকা প্রাসাদ, হোক কিছু, কোনো সংস্থান, কোনো প্রতিষ্ঠান, কোনো বিরাট বড় জলসা, ওসব জায়গায় আমি পয়সা দিই না। অথচ যাহাদের নিকট রসুল প্রেরণ করা হইয়াছিল তাহাদেরকে আমি জিজ্ঞাসা করিবই এবং রাসূলগণকেও জিজ্ঞাসা করিব। রসুল প্রেরণ করা হইয়াছিল, সেই সব জনপদবাসীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে রসুল কি তোমাদের কাছে এমন কোনো বার্তা নিয়ে যায়নি? আমার এই কোরআনের বার্তা কি তোমাদের কাছে পৌঁছায়নি? তোমরা কি পাওনি? রসুলকেও জিজ্ঞাসা করবে। তো রসুলকে জিজ্ঞাসা করে রসুল তো অবশ্যই সাক্ষ্য দেবে যে আমি এই জনপদে গিয়েছিলাম, এই জনপদবাসী প্রত্যেকটা জনপদ মানুষের কাছে আমি গিয়েছিলাম, তারা আমাকে অপমান করেছে, অবহেলা করেছে। তাই রসুলকেও জিজ্ঞাসা করা হবে। কি করা হবে? যে তুমি এইসব জনপদে গিয়েছিলি কেন, সাক্ষী স্বরূপ। আর সেই জনপদবাসীদের যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, তারা তো অস্বীকার করতে পারবে না যে রসুল বিদ্যমান। হ্যাঁ, রসুল এসেছিল, তারা তখন স্যালেন্ডার হবে যে রসুল এসেছিল কিন্তু আমরা ভুল করেছিলাম, এখন কি আমাদের ছাড়িয়ে দেওয়া হোক, পৃথিবীতে আমাদের পুনরায় দেওয়া হোক, আমরা আর অন্যায় কাজ করব না, জুলুম করব না, পাপাচার করব না, আমাদেরকে অবকাশ দেওয়া হোক। কিন্তু সেই অবকাশ তো আল্লাহ দেবে না, শেষ। এটা কিয়ামত দিবসের কথা। তৎপর তাহাদের নিকট পূর্ণ জ্ঞানের সঙ্গে তাহাদের কার্যাবলী বিবৃত করিবই। আর আমি তো অনুপস্থিত ছিলাম না, আল্লাহ তো অনুপস্থিত ছিলেন না। আমরা এখানে যা এই আলোচনা হচ্ছে, এখানে কি আল্লাহ অনুপস্থিত? আল্লাহ এখানে উপস্থিত আছে। আল্লাহ বলছেন না, গভীর রাত্রে তোমরা 5 জন মিলে যদি কি যুক্তি পরামর্শ করো, 6ষ্ঠ জন হিসাবে আমি সেখানে উপস্থিত। তাহলে এই যে বিষয়টা, পূর্ণ জ্ঞানের সঙ্গে তাহাদের কার্যাবলী বিবৃত করিবই। আমি আমার তামাম জীবনের কার্যাবলী আমি কি করেছি, আমার আমলনামায় সব লেখা আছে। আর আমলনামা আল্লাহ বলবেন, খোলো তোমার আমলনামা। আমাদের প্রত্যেকের, যত লোক আমরা, তামাম পৃথিবীর মানুষ, সেই হিন্দু নাসারা অমুক তমুক যাই হোক, প্রত্যেকের আমলনামা সে নিজে পাঠ করবে। আল্লাহ বলছে সে যদি মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলার জায়গা সে পাবে না। আল্লাহ বলছে যে আমি সেখানে উপস্থিত। তোমার সারা জীবনের কর্ম, তুমি মাঠে ঘাটে কি করেছো, গভীর অন্ধকারে রাত্রি কি করেছো, তোমার চলাফেরা, সারা জীবনের কর্মের হিসাব সব আল্লাহর নখদর্পণে। চুল পরিমাণ ছাড় নাই, চুল পরিমাণ। যদি আপনি সরিষা পরিমাণ বা তার থেকে অনুপরিমাণ কোনো নেক কাজ করেন, সেটা যদি পাহাড়ের নিচে চাওয়া পড়ে থাকে, আল্লাহ বলছে আমি সেখান থেকে বার করে তোমার আমলনামায় যোগ করে দেবো। আর ওই রকম অনুপরিমাণ যদি খারাপ কাজও আপনার থাকে সাগরের তলে, আল্লাহ বলছে আমি সেখান থেকে উদ্ধার করে এনে তোমার সেই আমলনামায় যোগ করে দেবো।
তাহলে অনুপরিমাণ ভালো কাজ আমাদেরকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন না, অনুপরিমাণ খারাপ কাজও আল্লাহ ছেড়ে দেবেন না। তাহলে আমাদের সতর্ক কিভাবে থাকতে হবে? কথা বলা, চলাফেরা, চাউনি, দৃষ্টিটি, সমস্ত কার্যাবলী আল্লাহ উপস্থিত, আল্লাহ আপনার সঙ্গে আছে। গিরিবাস্থিত আয়াত আছে যে আমি তো তোমাদের ঘাড়ের সন্নিকটে আছি। আল্লাহ সেই আরশে, সেই 7 আসমানের উপরে চেয়ারে বসে নেই। তাম পৃথিবীর কোনায় কোনায় কটা পিঁপড়ে আছে, কতটা বালুকা রাশি আছে, সব আল্লাহর হিসাবের মধ্যে। কোথায় যাবে? জিন জাতিরা পালানোর চেষ্টা করেছিল পৃথিবী ছেড়ে, কিন্তু তারাও ব্যর্থ হয়েছে, তারাও অবশেষে স্বীকার করেছে যে আমাদের পালানোর জায়গা নেই। 7 নম্বর সূরা 8 নম্বর আয়াত, সেদিনে ওজন করা সত্য, যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই সফল কাম হইবে। এখন সেখান থেকে দাড়ি পাল্লায় ওজন হবে না, সেখান থেকে দাড়ি পাল্লা ফিট করার নেই। ওজন মানে পাপ রাশির একটা হিসাব নিকাশ। তা হিসাব নিকাশ তো আমল নামা, ওই আমল নামাই হচ্ছে মিজান, আমল নামাই হচ্ছে আপনার ওজন মেশিন। আপনি যখন আমল নামা খুলে বলবেন, যখন আপনি বলবেন, আল্লাহ বলবেন তুমি এই কাজ করেছো, এই কাজ করে, এই কাজ করেছো, তুমি মানতে চাইবে না, বল খোলো তোমার আমল নামা। আর আমল নামা যখন পড়া হবে, এই তো আমি অমুক একটা গরিব অসহায়ের কন্যাদায়গ্রস্ত, তার এত টাকা দিচ্ছি, অমুক জায়গায় এই করেছি, ওই করেছি, ভালোগুলো যখন পড়বেন খুব মনটা উৎফুল্ল। আর যখন খারাপের দিকে যাবে, 10টা ভালো কাজ করেছেন আর 1,500 খারাপ কাজ করেছেন, যখন আপনি পড়বেন, তখন তো তিনি নিজেই বলবেন যে আমি তো জাহান্নামী, ঘাড় হ্যাঁট হয়ে যায়, আর ঘাড় উঁচু করার অবকাশ নেই। মানে আমার জাহান্নাম অবধারিত, আমি নিজেই বুঝে যাব। তারপরে যখন জান কবজ করা হবে, জান হরণকারী ফেরেশতা যখন আসবে, যখন আপনি মুত্তাকি হবেন না, তখন আপনাকে সম্বোধন করবে, সালাম দিয়ে অভিভাবন করবে, হে দুনিয়ার বাদশা, হে দুনিয়ার মেহমান, সম্মানিত ব্যক্তি, খুব মুত্তাকি, আপনি খুব ভালো কাজ করেছেন, সম্মানের সঙ্গে আপনার জান কবজ করা হবে। যখন সম্মানের সঙ্গে আপনার জান কবজ করা হবে, হে দুনিয়ার বাদশা বলাটা আমার ভুল হয়েছে, সম্মান করবে সে ফেরেশতারা, যেহেতু একটা মুমিন, আপনি মুত্তাকি, আপনি জীবনে কোনো অন্যায় কাজ করেননি, আপনার দ্বারা অনেক ভালো কাজ সংগঠিত হয়েছে, আপনার দ্বারা সমাজের মানুষ অনেক কল্যাণ পেয়েছে, অনেক উপকৃত হয়েছে, আপনি সম্মানিত আল্লাহর মেহমান। আপনার যখন জান কবজ করা হবে, ফেরেশতারা আপনাকে সম্মান করবে, সালাম করবে, আপনার সুন্দরভাবে সম্মানের সঙ্গে আপনার জান কবজ করে নেওয়া হবে, তখনই আপনি জেনে যাবেন আমি জান্নাতি। জান্নাতের সুসংবাদ মৃত্যুর সময় আপনি পেয়ে যাবেন। আর মৃত্যুর সময় যদি আপনি মুত্তাকি না হন, এই যে আমানু, মুমিন, মুত্তাকি, যেটা আমি প্রথমে আলোচনা করলাম, যদি আপনি জালেম হন, আপনি ফাসেক হন, আপনি যদি কাফের হন, আপনার জান কবজ করা হবে কি? মুখে আঘাত করা হবে সজোরে, আপনার পৃষ্ঠদেশে আঘাত করা হবে সজোরে। যখন ওইভাবে আপনার জান কবজ করা হবে, তখন আপনি ধরেই নেন মানে গেলে একদম 100% সাকসেসফুল যে আপনি জাহান্নামী, আপনার জাহান্নাম অবধারিত। এই পৃথিবী থেকে যখন আমরা উঠে যাব, যেদিন আমার মৌত হবে, সেদিনই আপনি জানতে পারবেন আপনি জান্নাতি না জাহান্নামী। আর সেদিন তো আমল নামা আবার পুনরায় আল্লাহ পরীক্ষা করবে, পড়ো তোমার আমল নামা, পাঠ করো তোমার আমল নামা।